হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো সকাল সকাল রান্না বান্না করে টোরে এই সকালে করেছিলাম চাউমিন খেয়ে এখন দুপুরে রান্না বসেছি। আর পাশের বাড়ি ঝগড়া হচ্ছে, তো উঁকি মেরে দেখছি, তোমরাও একটু দেখো। নিয়ে ঝগড়া হচ্ছে, ওই যে সামনের বাড়ি ঝগড়া চলছে, এখান থেকে আমরা একটুখানি দেখছি, আনন্দ উপভোগ করছি, যেটা হয়ে থাকে নর্মালি। আর এই যে আমার বাবা বসে নারকেল ছড়াচ্ছে, বললাম ওই চিংড়ি মাছ, ওখানে নারকেল দিয়ে চিংড়ি মাছের ভাপা করব। মা বসে বসে মোবাইল খাচ্ছে, অল টাইম মোবাইল ঘাটে, রাতেও মোবাইল ঘাটে, সারাদিন মোবাইল ঘাটে, নেশা একদম। ঘুম থেকে চোখটা এরকম খুলে এরকম করে বিছনায় হাতাবে, মোবাইলটা কোথায় রাখে, মোবাইলটা নিয়ে চলছে। আবার রাতে মনে হয় স্নান করার সময় মোবাইলটা ভাবছিস নিয়ে যেতে পারে না, নয়তো ওটাও নিয়ে চলে যেত। আবার রাত্রিবেলাও তোমার মোবাইলটায় যতক্ষণ ঘুমাবে মোবাইলটা নিয়ে মাথার কাছে রেখে দেবে। বাবা যে কোনো কথা বলে, কি গো শুনছো, এটা করে এই চলে আমাদের বাড়িতে। কোনো বাজারে যাব, কি আনবো, ইয়ে আনবো, ওই পটল আনবো, কিছু আনবো। হ্যাঁ, এই জানো তো আজকে না ওই ওইয়ের সঙ্গে দেখা হলো। মানে কথা বলে না, কথা উত্তর শুধু সারাদিন। এটা কি করে খারাপ, কি করছে সারাদিনে, করছে তোমার ওই মোবাইলে লাইক দিচ্ছে, কারো ফটোতে কমেন্ট করছে, নিজের ভিডিও করে, সেই ভিডিওগুলো দেখে। এই চলে, অন্য কিছু না। এই যাই হোক হচ্ছে। আর কারণ আর আজকে ওই একটু আমি তো মঙ্গলবার আমি নিরামিষই খাই, কিন্তু আমার হাজব্যান্ড এসছে কালকে, ও তো নিরামিষই খায় না, এসছে একদিনের জন্য। আজকে মানে ভোর রাত্রে বেরিয়ে যাবে, 4টের সময় ছুটি পেয়েছিল, একদিনে এসছিল। তো ওই কারণে আমি ওর জন্য একটুখানি চিংড়ি মাছের ভাপা করছি, আর একটুখানি পুঁই শাকের তরকারি, ডাল একটু করে রাখছি। আর মায়ের রান্নাও হচ্ছে এদিকে, মা করুক রান্না। তোমাদেরকে চলো দেখাই কি কি রান্না করলাম। শুয়ে আছে, ও এখন। তো এখানে দেখো অবস্থা সব খারাপ হয়েছে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বসিয়েছি এই জায়গাটায়। এখানে একটা কাজ করেছি আমি, চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল না, ওইগুলো আমি কোনো সময় মানে বড়টা খাই। আজকে কি করেছি, চিংড়ি মাছের মাথাটাকে পেঁয়াজ রসুন আর লঙ্কা টঙ্কা দিয়ে বেটে আগে ভালো করে কষিয়ে ওটার মধ্যে ওই তরকারিটা দিয়ে দিয়েছি। টেস্ট হবে, আশা করি তো টেস্ট হবে, কোনোদিন ওইভাবে করিনি, আজকে করলাম। আর এদিকে ডাল করেছি, মুসুরির ডাল পাতলা করে, আর এই লেবু কেটে রেখেছি, গন্ধরাজ লেবু। এই পেয়ারাগুলো ও এনেছে, কারণ ওদের ওখানে অনেক গাছ হয়েছিল, তো গাছ থেকে পেয়ারাগুলো পেয়েছিল খাবে বলে, তাই একদিন ছুটিতে এসে ওখানে রেখে আসবে, তাই নিয়ে এসেছিলো কালকে। আর এরকম এখন চিংড়ি মাছগুলো কাটা হয়নি, কাটবো বসে। কটা চিংড়ি কেটে দিয়েছি, আর এতগুলো রয়েছে, এগুলো ভাপা করবো চিংড়ি মাছের। তো ওখানে রেখেছি, বাবার দিকে দেখালাম নারকেল কোড়াচ্ছে, নারকেলটা ইয়ে হয়ে গেলে আমি পোড়াবো, কুড়ি বাইটে এগুলো কেটে তারপরে ভাপা কষাবো, টাইম লাগবে এখন। তুমি কি রান্না করেছো দেখাও। ওই যে মোবাইল রান্না হয়নি এখনো, কি চলছে সারাদিন, মোবাইল, দিন রাত্রি, অন্য কিছু কিছু করিনি। এই পুকুরে আমার ডনের খাবার সিদ্ধ হয়েছে, মুরগিটা, এদিকে ভাত বসিয়েছে, মাছ এখনো কিছু হয়নি আমার। এই ঘরে রান্না, এই না মাছ করবো, ডাল আছে। এরকম নেশারি কার বাড়িতে আছে, সারাদিন নেশা এরকম চলছে, সারাদিন নেশা। লোকে তোমাদের ইয়েগুলো পাঠিয়ে দিয়ে ও বসে বসে দেখবে, ভিডিওগুলো দেখবে, কমেন্ট করে দেবে, এটাই করে, সবাইকে দেয়। এই জিনিসটা ভালো, সবাইকে বাদ দেবে না, সবাইকে লাইক করবে, সবাইকে কমেন্ট করবে। বেশিরভাগ অ্যাক্টিভ থাকে ফেসবুকে, এটাই থাকে। ফেসবুকে কার লিঙ্ক আমাকে পাঠিয়ে দেবে,
তাদেরকে উনি ফলো করে সব সময় ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে। যার যার আছে ফেসবুকের যারা করো ভিডিও, আমাকে লিঙ্ক পাঠিয়ে দিও ইউটিউবে, আমি কমেন্টে আমি ওনাকে শেয়ার করে দেবো। আচ্ছা, একটা নিয়ে তো থাকতে হয়, তাই না? আমার সময়টা ভালোই কেটে যায়। কি গরম লাগছে, এত বৃষ্টি হচ্ছে, ইয়ে হচ্ছে, কিন্তু দেখো কি গরম, গরম ভাবটা শরীর থেকে যেন যাচ্ছে না। সারাদিন বৃষ্টি, দেখো বৃষ্টি এখনো বৃষ্টি হয়েছে। দেখো দেখো বাবা ওটা কাঁপতে কাঁপতে ঘামিয়ে গেছে পুরো, বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু গরমের ভাব। দেখো আমার লাগানো গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে। বৃষ্টি একটা তো হয়ে গেছে, তো মায়ের জন্য একটুখানি তুললাম, মাকে টেস্ট করতে দিই যে হয়েছে নাকি, কারণ আমি টেস্ট করতে পারছি না নুন টুন কিছু হয়েছে নাকি। মা দেখো তো নুন টুন ঠিক আছে নাকি, কিছু লাগবে নাকি। ও বা, খেয়ে বলো কি লাগবে দিতে। গরম তো, গরম না, খেতে ঠান্ডা লাগে এমনি একটু। হেভি করতে হবে না, নুন টুন কিছু লাগবে। ভালো হয়েছে। কি চিংড়ি মাছ দিয়েছিস? চিংড়ি মাছ দিয়েছি। ওর জন্য পুঁই শাক আর চিংড়ি মাছ তো ভালোই জমে যায়। ইয়ে নুন চিনি সব ঠিক, লঙ্কাও ঠিক। কি বলো? হ্যাঁ সব ঠিক। সত্যি? সত্যি, শুধু একটু আর একটু কষবে। হ্যাঁ কষবে আর একটু, একদম তাহলে কিছু মারবো না। দিতে হবে না, চিনি দেবে একটু? না না না, সব ঠিক আছে, কিছু করতে হবে না। কষাবো শুধু একটু। ভালো করে কষাচ্ছে, বের করে আস্তে আস্তে বসুক, তারপরে আমি দেবো। ঠিক আছে। বাবা, একটা নারকেল ভাঙতে কয় বাড়ি দিচ্ছে রে বাবা। এ কি দেখি সবার হাতের মধ্যে কোপ দিয়ে দিস না। কি রে, 50টা বাড়ি তো হয়ে যাচ্ছে। দেখো অবস্থা, নারকেল ফাটাচ্ছে আমার মেয়ে। বাহ, এ তো সারাদিন লেগে যাবে মনে হচ্ছে নারকেল ফাটার দিকে। যা ফাটিয়েছে ফাটিয়েছে, ওরে বাবা বিশাল কাজ করে ফেলেছে। জল পড়ে এবার কি নারকেল কোড়ানো হবে? নারকেল এবার কুড়াবো, চিংড়ি মাছে দেবো, আর একটুখানি কি এতেও দিয়ে দেবো শাকের মধ্যে। হ্যাঁ তাহলে তো আরো টেস্টি হয়ে যাবে, হাত শুদ্ধ খেয়ে না হবে। এ দেখো গামছা গায়ে দিয়েছি, এটা হচ্ছে বাঙালির ধর্ম, যতই ওড়না থাকুক গামছাই গায়ে দেয় বাড়িতে। সবাই নাও, সবাই না, এটা তুমি করছো। আমার রান্না করার সময় কিছু না পেলেও একটা বাগড়ি করে ওই গামছাটাই গায়ে। মুখটা মুছতে সুবিধা হয় তো, ঘামটা মুছতে সুবিধা হয়। তারপরে স্নান করার সময় ধুয়ে হয়ে যায়। তবে রাঁধুনিদের গলা একটা ঘাড়ে একটা গামছা থাকেই। তো নারকেল ভাঙতে 50 বাড়ি, এবার নারকেল কোড়াতে দেখো কতদিন লাগে। আরে মা রে মা, কোড়াতে কোড়াতে আবার খেয়ে নিচ্ছে কি। হ্যাঁ ছি ছি ছি, উদয় নমো। মিক্সারে দিয়ে এর মধ্যে সর্ষে দিবি, সর্ষে দিয়ে লঙ্কা দিবি নাকি, কি কি দিবি? সর্ষে পোস্ত, তারপরে এটা লঙ্কা পেঁয়াজ একটু রসুন দেবো, তাহলে একটা আস্টানে হালকা গন্ধটা আছে না, ওটা ইয়ে হয়ে যাবে ভালো, মানে গন্ধটা কেটে যাবে, ভালো লাগবে খেতে। দিয়ে আর টমেটো নেই, ধনে পাতা তোমার ঘর থেকে একটু নিয়ে যেতে হবে, ধনে পাতা নেই। কিছু না থাকলে এমনি মার ঘরে কাঁচা লঙ্কা আর ইয়ে দিয়ে ব্যাস কড়াইতে একবারে মেখে সর্ষের তেল একটু বেশি করে দিয়ে চাপা। দারুণ লাগবে বল গরম গরম ভাত দিয়ে। ও আজকে মানে এক থালা ভাত খেয়ে নেওয়া হবে। কিন্তু আমি না, আমি খাবো ডালিয়া। ও ও, তোর তো আজকে আবার মঙ্গলবার। হ্যাঁ ঠিক আছে, একটু তুলে রাখিস কালকের জন্য, ফ্রিজে রেখে দিবি, কালকে এটা খেয়ে নিবি, বুঝেছিস? হ্যাঁ। এই চিংড়ি মাছটা এখন এই যে খুলেছি, খুলে সব ধুয়ে নিয়েছি, আর মাথাগুলো দেখো ফেলে দিয়েছি, কারণ আমার বর না মাথা খেতে ভালোবাসে না, সব চিংড়ি মাছের মাথা ফেলে দিয়েছি। তো এবার এটার মধ্যে নুন বেশি করে দিয়ে দেবো, আর একটুখানি লাগবে হলুদ। ঠান্ডাটাও লেগেছে আমার ভালো।
ভালোই। ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে সেই পোস্ত, তারপরে তোমার কি বলে সর্ষে, আর হচ্ছে যে নারকেল, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু পেঁয়াজ আর রসুন সব কিছু দিয়ে মিক্সড করেছি। জল দিয়ে পরে কাচিয়ে দিয়ে দেবো। এবার ভালো করে মাখবো, একটু চিনি দেবো। আর একটু সরষের তেল। কড়াইটা বসিয়ে রেখেছিলাম, এটা তো সরষের তেলটা দিয়ে রাখি গরম হোক। আর এই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো কাঁচাই। কাঁচা কাঁচা পেঁয়াজ দিলে খেতে বেশি টেস্ট লাগে না ভেজে দিয়ে। এবার ভালো করে মিক্স করবো। অনেকে অনেক রকম ভাবে চিংড়ি মাছ বানায়, আমার এইভাবেই সহজ হয়। তেলটাও এখন গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কমিন, একটুখানি হলুদ দিয়ে দিই, নয়তো তেলটা ছিটকাবে। হলুদটা দিলে আর ছিটকাবে না। কালারটা কি সুন্দর হয়েছে না? দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে। আমারও খুব ভালো লাগে নারকেল সরষা দিয়ে চিংড়ি মাছ ভাপা, দারুণ টেস্টি। এবার একটুখানি দিয়ে দিই কমিয়ে দিই। দেখেই তো আমার জিভে জল চলে এসছে। দারুণ সেন্ট বেরিয়েছে রে। মা আমি বললাম টমেটো দিই, ভাবলাম যে একটুখানি সস দিয়ে দেবো, উপর দিয়ে দেবো, টক টক লাগবে। আর এমনিতেই চাপ হাত টেস্টি হবে, বোঝাই যাচ্ছে, আর সস আর দিতে হবে না। একটু জল দিয়ে জল ভরতে হবে। সস দিয়ে দিই, টমেটোটার জায়গায় একটু সস দিয়ে দিলে ভালো লাগবে। বেশি দেবো না, একটুখানি সেদ্ধ। আর এবারে আমি একটুখানি তোমার ঢাকনা দিয়ে দেবো, একটু হালকা সেদ্ধ সেদ্ধ হলে তার ওপর দিয়ে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দেবো। এখন দেবো না, এবার হোক, এটাই ঢাকনা দিয়ে দেবো। কালারটা দেখো কি দারুণ এসছে। আলোতে ঠিকঠাক আসছে না মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর কালারটা এসছে। আর খুব সুন্দর একটা চিংড়ির গন্ধ বেরোচ্ছে মালাইয়ের। আর এই যে আমার ডালিয়া কালকে করা ছিল, এটাকে একটু হালকা একটু জল দিয়ে নরম করবো, করে আজকে দুপুরবেলা আমি এটা খাবো। আর এইগুলো সব তৈরি করেছি আমার হাজব্যান্ড আছে বলেই তৈরি করা ওর জন্য। এই যে এটাতে করে গেছিলাম তরকারি, চিংড়ি মাছের মাথা সব কিছু দিয়ে তরকারি, আর ডাল তো তোমাকে দেখিয়েছি। আর ওই মালাইকারিটা হয়ে গেছে অলরেডি।
তো দুপুরে মেনুতেই কাজকর্ম করতে করতে আমিও ঘামিয়ে গেছি। আর এই এতগুলো বাসন ছিল সব মাজলাম, এখন মেজে সব শেষ করলাম। এবার যাবো স্নান টান করবো, করে পুজো, তারপরে সব কিছু আবার খাওয়ান দাওয়ান সব কিছু। তো এই ব্লগটা এই অবধি শেষ করছি। টাটা, বাই বাই।